গাইজ আমরা এখন যাচ্ছি জীবনতলা বাজার থেকে একেবারে কালীতলা পর্যন্ত। আপনারা জানেন এই জীবনতলা অর্থাৎ আমরা সর্বাধিক নাম যেটা শুনেছি ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার একেবারে মেন যে প্রাণকেন্দ্র জীবনতলা বাজার। এখানে কিন্তু জীবনতলা কলেজ রয়েছে, যে জীবনতলায় বিধায়ক কার্যালয় শওকত মোল্লা মহাশয় যিনি বিধায়ক আছেন ওনার কার্যালয় থেকে এখানে থানা সব কিছুই আছে। হ্যাঁ, তো বর্তমানে আমরা আছি নেতড়া বলে যে জায়গা আছে, এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেলের ভিতর দিয়ে। আমরা খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য, একেবারে যে মনোরম মনোমুগ্ধকর পরিবেশ। একটু আগেই কিন্তু একেবারে এই এলাকায় ব্যাপক হারে বৃষ্টি হয়েছে, যার কারণে একেবারে সুন্দর যে বাতাস, একেবারে বিশুদ্ধ বাতাস, নেই কোনো ধুলাবালির একেবারে আস্তরণ, ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে, একেবারে কর্দমাক্তও নেই। সুন্দর রাস্তা, পিচের রাস্তার উপর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, মানুষজন কিন্তু রাস্তার কোথায় দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গবাদি পশু, ছাগল, গরু ইত্যাদি ইত্যাদি তারাও কিন্তু ঘরে ফেরার পথে। আরও আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো ডান দিকে কিন্তু জলকর, যেটা বিশেষ করে মাছ চাষ করার জন্য বেশ উপযোগী। এই এলাকায় কিন্তু অনেক এখন জলকর বা পুকুর রয়েছে যেখানে সুন্দরভাবে মাছ চাষ হয়। রাস্তার দুধারে সারি সারি একেবারে গাছ সেজে উঠেছে গ্রামাঞ্চল খুব সুন্দরভাবে। কিন্তু প্রাকৃতিক এই দৃশ্য আপনাদের একেবারে মনোমুগ্ধ করে তুলবে আশা করা যায়। সন্ধ্যা ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে বন্ধুরা। সন্ধ্যা থেকে রাত আস্তে আস্তে যখন হবে ততক্ষণে নিশ্চয়ই আমরা আরও এগাবো, দেখাতে থাকবো আমরা আমাদের যে ডেস্টিনেশন সব দেখাবো। খুব সুন্দর, একেবারে নিউলি ইনঅগারেটেড। আজ থেকে পরশুদিন আগ পর্যন্ত মনে হয় যতটুকু আমাদের নলেজ বা জানতে পেরেছি 3 থেকে 4 দিন আগে সম্ভবত এটা উদ্বোধন হয় আমাদের সেই স্বপ্নচূড়া। আমরা প্রায় এসে গেছি, আর সম্ভবত 1 থেকে 2 কিলোমিটারের ভিতরে কিন্তু সেই জায়গাটা। আমরা চলে 2 কিলোমিটার ম্যাক্সিমাম, যতটুকু আমি গেস করছি। এইভাবে আমাদের কখনো কাউন্ট করা হয় না গাইস, দেখতেই পাচ্ছেন। সন্ধ্যা আস্তে আস্তে ঘন হচ্ছে, আরও নেমে আসছে। সাবধানে ড্রাইভারকে বলবো, কেন মানুষ কিন্তু মাছ বা কঞ্চি নিয়ে তারা ঘোরাঘুরি করছে, যার কারণে কিছুটা হলেও একটা ভীতির সঞ্চার হচ্ছিল। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সেটা উঠে এসেছি। মানুষ কিন্তু যে যার ঘরে ফিরছে নিড়ে, পাখি যেমন তার নিড়ে পৌঁছায় বা বাসায় পৌঁছায়, মানুষও তারা দিন শেষে কাজ ছেড়ে একেবারে ক্লান্ত হয়ে কিন্তু তারা তাদের বাড়িতে আসে। দেখতেই পাচ্ছেন রাস্তায় একেবারে যে বৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে, একেবারে ঘন্টাখানেক আগে আমাদের যে এলাকা থেকে এসে কিন্তু সেই এলাকায় বৃষ্টি হয়নি বন্ধুরা। তবে এখানে এসে দেখতে পাচ্ছি বৃষ্টি আর বৃষ্টি থেমে গিয়েছে অবশ্য। ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার স্যাপার। এই তীব্র দাবদাহের যে প্রখর যে রৌদ্র, তার যে গরম, বিশেষ করে এটা কলকাতা থেকে 20-25 কিলোমিটারের দূরত্ব। তো সুতরাং যারা এখানকার মানুষ বা আমরাও বলতে পারো স্বভাবতই প্রতিনিয়তই আমাদের কলকাতা যেতে হয়, সেখানকার যে প্রচণ্ড দাবদাহ বা প্রখর রৌদ্রের যে উত্তাপ, সেটা সামলানোর পরে এই সন্ধ্যাকালীন সময়ে বা এই সান্ধ্যকালীন সময় এত সুন্দর যে মনোমুগ্ধকর হাওয়া, স্নিগ্ধ হাওয়ায় কিন্তু আমরা যাচ্ছি এবং আপনাদেরকে কিন্তু এই সুন্দর যে সৌন্দর্যায়ন, গ্রাম বাংলার যে সৌন্দর্যায়ন, সেটা আমরা তুলে ধরাতে আপনাদেরকে ধরতে পেরে খুবই আমরা খুশি। আর এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, ক্যানিং পূর্ব বিধানসভা এলাকা কিন্তু অফিসিয়ালি সুন্দরবন এলাকার ভিতরে পড়ে। এর পাশেই আছে ভাঙড় বিধানসভা, সেই এলাকাটা কিন্তু সুন্দরবনে ধরা হয় না, কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভাটাকে একেবারে সুন্দরবন এলাকার শেষ অংশ হিসেবে ধরা হয়। সুতরাং এখানে কিছুটা হালকা নদীর একটা পাট আছে, এখানে গাছপালা, জলকর, প্রাকৃতিক দৃশ্যে
দৃশ্যপটে একেবারে বলা যেতে পারে খুব সুন্দর উপস্থাপনা কিন্তু রয়েছে। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক খুব সুন্দরভাবে এই মানে গোটা পৃথিবী সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু তার ভিতরে আমরা মনে করি আমাদের যে জায়গাটা আমরা রয়েছি যথেষ্ট সুন্দর এবং আমাদের মানে প্রাণ ছুঁয়ে যায়। বিশেষ করে বহু পর্যটক আসে এই সুন্দরবন এলাকা আমাদের উপর দিয়ে কিন্তু তাদের যেতে হয় এবং তারা আমরা দেখেছি অনেক সময় তারা কিন্তু ছবি তুলতে যায় এইসব এলাকা দেখে। হ্যাঁ, তারা যারা বিদেশি পর্যটকরা যারা আসে তারা অনেক খুশি হন। কিন্তু এই সমস্ত এলাকা একেবারে আগে এইসব এলাকায় কিন্তু বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট একেবারে খুব খারাপ ছিল। মানুষ মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়ার যে যানবাহন ব্যবস্থাটাও একেবারে বলা যেতে পারে পুরো ক্ষীণ ছিল। মানুষ সন্ধ্যা পরবর্তী সময় মানুষ যাতায়াতের জন্য খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়তো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত যানবাহনের ব্যবস্থাও হয়েছে। কাজ করছে যারা জনপ্রতিনিধি বা নেতৃত্ব মানুষ যারা আছে বিশেষ করে তারা আগের তুলনায় এখন কাজ করছে এবং তার ভিতরেও কিছু খামতি যেগুলো থাকা যায় সেগুলো তারা করার চেষ্টা করছে বা করবে আগামী দিনে। এর জন্যই তো এইসব পট পরিবর্তন মানুষের জন্যই কিন্তু তারা এইসব তাদের প্রয়াস তারা যেমনটা দাবি করে তার ভিতরেও আমরা দেখি দুর্নীতি হয়, কমিশন খাওয়ার ব্যাপার হয়, কাটমানি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমাদের বিষয়বস্তু সেটা না, রাজনীতির বিষয়টা। যাই হোক, এই এলাকায় একটা সময় একেবারে মানুষ সন্ধ্যের পরে আসতেও ভয় করতো বা আমার দেখে রাস্তাঘাট খুবই খারাপ ছিল। তুলনামূলকভাবে এখন অনেকটা মানে উন্নতির জায়গায় আছে, ডেভেলপমেন্টের জায়গায় মানে যাচ্ছে। সে কারোরই ভালো লাগবে। আপনারা যদি কখনো সময় পান নিশ্চয়ই এই এলাকাটা ঘুরে যাবেন। আমরা এখন যাচ্ছি একেবারে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার জীবনতলা থানা থেকে কালীতলা বাজারের দিকে। এর মাঝেই কিন্তু পড়বে স্বপ্নচূড়া ক্যাফে। আমরা কিন্তু গল্পে অনেকটাই চলে এসেছি বন্ধুরা স্বপ্নচূড়া ক্যাফের দিকে। হ্যাঁ, খুবই একেবারে সন্নিকটে। বাতাস হচ্ছে না ঠিকঠাক, কিন্তু এই যে গাড়িটা যে গতিতে চলছে খুব বেশি একটা গতিও না, 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা। তো পারাবার এই যে গতির ভিতর দিয়েও যে ভেদ করে আমরা যাচ্ছি তাতেই কিন্তু খুব সুন্দর যে বাতাসে আমাদের একেবারে মন হৃদয় ছুঁয়ে যাচ্ছে বলা যেতে পারে। শীতল হাওয়ায় একটা কবিতা পড়েছিলাম, এখন ঠিক লাইনটা মনে আসছে না। হ্যাঁ, হিমের পরশ এমন একটা কিছু ঠিক বন্ধুরা মনে আসছে না, পরে কখনো মনে বলে শোনাবো। সেই কিন্তু